আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি দেখাবো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সেটিংস, যেটা আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন দেখাবো জিমেলের পাসওয়ার্ড যদি আমাদের মনে থাকে না বা পাসওয়ার্ড ভুলে যাই, তো কিভাবে আমরা নতুন করে পাসওয়ার্ড অ্যাড করতে পারবো। তো এই জন্য আমরা এখন চলে যাব আমাদের এই যে গুগল প্লে স্টোরে চলে যাব। তারপর এখান থেকে আমরা এই যে উপরে এই যে জিমেল অ্যাকাউন্টের যে লোগোটা, এটাতে আমরা ট্যাপ করে দিব। তারপর এখান থেকে আমাদের এই যে অ্যারো চিহ্ন, এটাতে ট্যাপ করে দিব। তারপর আমাদের যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমাদের মনে নেই বা নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে চাই, তো ওইটা লগ ইন করে নেব। তো আমি এটাতেই পাসওয়ার্ড ভুলে গেছি, তো এই জন্য এটার পাসওয়ার্ড আমি চেঞ্জ করে এখন দেখাবো। তো এর জন্য এখন আমি এই যে নিচে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট, এটাতে ট্যাপ করে দিব। তারপর আমরা এখান থেকে একটু স্ক্রল করে এই পাশে চলে আসবো। তারপর এখানে দেখতে পারবো সিকিউরিটি, এটাতে ট্যাপ করে দিব। তারপর এখান থেকে আমরা একটু নিচে চলে আসব। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড নামের এই অপশানটা, এটাতে ট্যাপ করে দিবেন। তো আমি এটাতে ট্যাপ করে দিই। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ট্যাপ করে দিব। তারপর এখানে আপনারা হয়তো কালো স্ক্রিন দেখতে পাচ্ছেন, তো এখানে আপনার স্ক্রিন যে পাসওয়ার্ড ওইটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপর চেঞ্জ পাসওয়ার্ডে ট্যাপ করে দিব। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে আমরা চেঞ্জ পাসওয়ার্ডে ট্যাপ করে দিব। তারপর নিচে লেখা আসছে ইউর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জড, মানে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবেই আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে এভাবেই পাসওয়ার্ড চেঞ্জ করব। আমি এখন আরেকটি নতুন জিমেল পাসওয়ার্ড সেটিংস দেখাবো। তো এখন আগের মতো আবার এখানে চলে আসব। তো এখানে দেখাবো যে কিভাবে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডে আমরা ফিঙ্গার ব্যবহার করতে পারবো, কোনো পাসওয়ার্ড লাগবে না। তো এই জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ড ছাড়া শুধু ফিঙ্গার অ্যাড করবে কীভাবে সেটা দেখাবো। তারপর এখানে এসে আমরা সিকিউরিটি অপশানে ট্যাপ করে দিব। তারপর এখান থেকে আবার একটু আগের মতো নিচে স্ক্রল করলে দেখতে পাবো পাস কি অ্যান্ড সিকিউরিটি কিজ, এটাতে ট্যাপ করে দিব। তারপর এখান থেকে আমরা এখানে এই যে কন্টিনিউ অপশান, এটাতে ট্যাপ করে দিব। তো তারপর এখানে অথবা স্ক্রিনটা কালো দেখতে পাচ্ছেন, তো এখানে আপনি আপনার স্ক্রিন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো তারপর আমাদেরকে এখানে নিয়ে আসবে। তারপর এখান থেকে আমরা ইউজ পাস কি, এই যে এখানে ইউজ পাস কি, এটাতে ট্যাপ করে দিব। তারপর এখানে ডানে ট্যাপ করে দিব। তো এখানে আমাদের পাস কিটা দেওয়া হয়ে গেছে। তো এখানে যদি আমাদের স্ক্রিনে যদি ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ডটা ব্যবহার করে থাকি, তাহলে এখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার সাথে সাথেই আমাদের এটা সেট হয়ে যাবে। তো এটা চেক করার জন্য আমরা এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, এটাতে ট্যাপ করে দিব। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ব্যাকে দিয়ে দিব। তারপর এখানে আমরা আবার সে একটু নিচে স্ক্রল করার পর পাস কিজ অ্যান্ড সিকিউরিটি কিজ, এটাতে আবার ট্যাপ করে দিব। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে আমাদের যে পাসওয়ার্ডটা অ্যাড করার কথা সেটা অ্যাড হয়ে গেছে। তো স্ক্রিনে যদি আমাদের ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ডটা অ্যাড করতাম, তাহলে এখানে ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড অ্যাড হয়ে যাবে। আবার যদি ওখানে আমরা প্যাটার্ন বা বিভিন্ন যে লকটা অ্যাড করি, তো সেটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এটা শুধু আমরা আমাদের নিজেদের ফোনে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করার সময় শুধু ব্যবহার করতে পারবো। অন্য ডিভাইসে লগ ইন দেওয়ার সময় আমাদের পাসওয়ার্ডটাই দেওয়া লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।